মানে যে আমি ঈদের যে ছুটি থাকবে আমি নিজে তদারকি করব। সেই হিসাবেই কিন্তু গত 3 দিন, শুধু কালকের দিনটা আমি বের হইনি, কারণ কালকে শুক্রবার ছিল। আমি চাচ্ছিলাম যে ঈদের পরের দিন সবাই একটু পরিবার পরিজন নিয়ে ঈদ করব। আজকে আসছি, আমরা এটা মানে চলতে থাকবে, আমরা আরও করব। তো যেটা আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বলছিলেন যে স্বাস্থ্য সেবা যেটা আমরা এখানে দেখলাম তাতে আমি সন্তুষ্ট। তবে একটা জিনিস আমাদেরকে করতে হবে, হাসপাতালটা অনেক বড়, সেই হিসাবে অনেক জায়গা খালি পড়ে আছে। একটাই কারণ, জনবলের জন্য। আমরা আজকে দেখে সেই জিনিসটা ভালো করে বুঝতে পারছি। আমার সচিব মহোদয়, ডিজি মহোদয়কে আমি বলছি যে আমরা যত দ্রুত, আমরা তো একবারে সব পারবো না, কিছু জনবল দিয়ে এই হাসপাতালটাকে আরও কীভাবে সচল করা যায়, তাহলে এই ঢাকা মেডিকেলের চাপ কমবে, মুগদা মেডিকেলের চাপ কমবে। কারণ আমি মনে করি এই দিককার যত রুগী সব তো এখানেই সার্ভিস নিতে পারে, কারণ মান তো সব জায়গায় একই জিনিস। এখানে যে চিকিৎসক আছে ঢাকা মেডিকেলও আছে, এখানে যা যন্ত্রপাতি ঢাকা মেডিকেলে আছে। তো আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলছি, ইন্টার্নিদের সাথে কথা বলছি, আমি খুব স্যাটিসফাইড। আমি গত কয়েকদিনও সব জায়গায় গেছি, তারা প্রত্যেকেই কাজ করছে। ডেঙ্গু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ কি? ডেঙ্গু আক্রান্ত হলে তাদের চিকিৎসা করা। সেই জন্য আমরা আমার পর্যায়েও আমরা মিটিং করেছি, ওনারা সচিবরাও মিটিং করছেন এই যে স্যালাইন নিয়ে যে ঘাটতি, সেটা যাতে না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি এবং ভবিষ্যতে আরও নিব। তবে আমি একটা কথা বলি, ডেঙ্গুর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেনশন না করতে পারলে আমি যতই মানে হাসপাতালে নিয়ে আসি, এবং সঠিক সময় সঠিক রুগীরা যদি হাসপাতালে আসে, তাহলে ডেঙ্গু সম্বন্ধে এখন সারা দেশে সবাই মোটামুটি ডাক্তাররা ভালোই অভিজ্ঞ। সুতরাং আমরা আগে প্রতিরোধ করি। আমরা প্রত্যেকের বাড়ি আমাদের নিজেদেরও দায়িত্ব যে আমরা নিজেদের বাড়িটা যদি পরিষ্কার করি, তাহলে এই ডেঙ্গুর মশার থেকে উপদ্রুত রক্ষা পাবো। সুতরাং এটাই হলো কথা। আর চিকিৎসা আমি যথাসাধ্য আমরা চেষ্টা করবো যেন মানুষ যেন বিনা চিকিৎসায় না মারা যায়।